আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব মিনিমাম ক্লিয়ার স্পেস বিটুইন রেনফোর্সমেন্ট। ভার্টিক্যাল এবং হরিজন্টালে যে রেনফোর্সমেন্টগুলো ইউজ করা হবে সেই রেনফোর্সমেন্টের মাঝে মিনিমাম স্পেসিং কত হতে হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দ্য মিনিমাম ক্লিয়ার স্পেসিং বিটুইন প্যারালাল বার হোয়ার প্যারালাল রেনফোর্সমেন্ট ইজ প্লেসড ইন টু অর মোর লেয়ার্স, ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন লেয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল 25 mm। অর্থাৎ এইখানে যদি এটা স্ল্যাবের রেনফোর্সমেন্ট হয় সাপোজ, তাহলে এইখানে যে গ্যাপটা হবে মিনিমাম, এটা কত দিতে হবে তার জন্য তিনটা ক্রাইটেরিয়া আমাদের দিচ্ছে। একটা হচ্ছে 1 dB, মানে এই যে রডের ডায়া তার যে পরিমাণ ঠিক তত। তাহলে এটা যদি স্ল্যাবের রেনফোর্সমেন্ট হয় তাহলে এটার ডায়া সাপোজ আসতেছে 10 মিলি। তাহলে 10 মিলি হলে এইটার দুইটার মাঝে কি আমরা 10 মিলি গ্যাপ রাখতে পারবো? না, 10 মিলি গ্যাপ রাখা যাবে না। তাহলে এর ভিতর কনক্রিট যেটা বা স্টোন বা ব্রিক চিপস আছে, যেটাই বলেন না কেন, এটা কিন্তু এর ভিতরে প্রবেশ করবে না। তাহলে কত? আরেকটা হচ্ছে বলতেছে মিনিমাম 25 mm, মানে 1 ইঞ্চি মিনিমাম দিতে হবে। আর একটা হচ্ছে 1.33 ইন্টু কোর্স এগ্রিগেট সাইজ, মানে কোর্স এগ্রিগেটের যে সাইজটা আছে ব্রিক চিপস বা স্টোন চিপস যেটা ইউজ করি না কেন, ওইটার যে সাইজ তার 33% বেশি। 1.33 টাইমস এর সাথে মাল্টিপ্লাই করলে যা হবে সেটা 33% বেশি। তার স্টোন চিপসের সাইজ যদি 20 mm হয়, তার 33% আরও বেশি অ্যাড হবে তার সাথে করে, যেটা হয় তত। তাহলে আমরা বুঝলাম যে এইখানে যে ক্লিয়ার যে স্পেসিংটা হবে দুইটা রডের মাঝে, এটা মিনিমাম হচ্ছে 25 mm। এবং কলামের ক্ষেত্রেও সেম হবে, কলাম বিম সব ক্ষেত্রে এই দুইটা কলাম ইসের মাঝে কিন্তু যে স্টিল মিনিমাম স্পেসিং দিতে হবে 25 mm। তবে যেটা দেখা যায় এই 25 mm দিয়েও কিন্তু কাভার করা যায় না অনেক ক্ষেত্রে। 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো এই মিনিমাম স্পেসিংটা দেওয়া লাগে, আদারওয়াইজ কিন্তু কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। মানে ভাইব্রেটর ঢুকানো যায় না, ভাইব্রেটর ঠিকমতো করা যায় না, সেগ্রিগেশন হয়, হানিকম হয়ে থাকে, এটা অনেক ঝামেলা হয়। তারপরে এইগুলো আসলে ডিজাইন ইঞ্জিনিয়ার প্রোভাইড করে থাকে, সেই হিসেবে করলে হবে। তার নিজেদের ক্যালকুলেশন, মানে একটা সাইড ইঞ্জিনিয়ার এগুলো জেনে থাকা উচিত। মিনিমাম 25, মানে যেখানে কোনো আর উপায় নাই সেখানে মিনিমাম 25 ইঞ্চি গ্যাপ দিতেই হবে, আর এর উপর যত দেওয়া যাবে তত ভালো। এখন আমরা আলোচনা করব বিমের কোথায় ল্যাপিং দেওয়া যাবে, কোথায় ল্যাপিং দেওয়া যাবে না। তা তার আগে এটা আলোচনা করার জন্য আমরা একটা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব এখানে, তাহলে আরও বুঝতে বেশি সুবিধা হবে যে এইটা একটা বিম, এখানে ইউনিফর্ম লোড আছে। আর সাধারণত ইউনিফর্ম লোডই হয়, পয়েন্ট লোড হয় না খুব একটা। তাহলে এটার ডায়াগ্রামটা যেটা হবে, এই যে এইটা হবে ওর ডায়াগ্রাম। তার মানে এইখানে হচ্ছে তার এইটা এইটা এবং এইটা হচ্ছে তার মূলত ডেঞ্জারাস জোন। তো এই জোনে ল্যাপিংটা দেওয়া যাবে না। তো এই যে এটা পরিমাণটা কত, তাহলে সেই হিসাবে আসে হচ্ছে 1/3, এই পাশের থেকে 1/3, এবং মাঝখানে যে মিডিল থার্ড আছে সেইখানে ল্যাপিংটা দেওয়া যাবে। এবং যেখানে ল্যাপিং দেওয়া যাবে সেখানে কিন্তু ঘন ঘন স্ট্রাপ দিতে হবে। এই পাশে মানে ঘন ঘন বলতে এইখানে যে এন্ডের দিকে যে স্পেসিং থাকবে স্ট্র্যাপের মাঝে, এইটাই যেখানে ল্যাপিংটা হবে সেখানেও সেই পরিমাণ দিতে হবে। আদার্স জায়গায় একটু ফাঁকা ফাঁকা করে দিলেও প্রবলেম নাই। তো এটা হচ্ছে টপের যে রেনফোর্সমেন্ট সেটার ক্ষেত্রে, টপের স্টিলে। এবার আসি বটমের ক্ষেত্রে। বটমের যে স্টিল, সেখানে কি বলতেছে যে ফার্স্টে এইখানে এবং এইখানে এই দুইটা জায়গায় ল্যাপিং দেওয়া যাবে না। সেটার পরিমাণ কত? 2H, মানে হচ্ছে এটার ডেপথ যদি 20 ইঞ্চি হয় তাহলে 2H মানে 48 ইঞ্চি পর্যন্ত এখানে ঘন ঘন স্টিল দিতে হবে, এবং এখানে ল্যাপিং দেওয়া যাবে না। এই পাশেও ঠিক একই অবস্থা, এখানে দেওয়া যাবে না। এটা হচ্ছে আর্থকোয়াকের জন্য এই রিকমেন্ডেশনটা করতেছে বিএনবিসি কোড। তা এবং এই যে মাঝখানে যেটা এইখানে ক্রস দেওয়া, এই জন্য এইখানে এই যে উপরেও ক্রস দেওয়া, এখানে দেওয়া যাবে, তাহলে এই পাশে ক্রস দেওয়া। এবং মাঝখানে তাহলে কি করতে হবে? মাঝখানে ঠিক মিডিল হাফ, মানে এইটার যে আছে তার যে মিডিল হাফ, সেই মিডিল হাফে ল্যাপিং দেওয়া যাবে না। এই আর বাকি যতটুকু থাকতেছে এখান থেকে এতটুকু এইখানে ল্যাপিংটা দেওয়া যাবে। তো মিডিল হাফে এখানে ক্রস দেওয়া নাই, কারণ হচ্ছে যদি এখানে দেওয়া যাবে না একেবারে ব্যাপারটা সেরকম না, তবে না দেওয়ার চেষ্টা করতে হবে। যদি সমস্যা হয় দেওয়ার না দেওয়া আর সম্ভব হচ্ছে না এইখানে
এইখানে দেওয়া হচ্ছে না, তখন এখানে মানে এখানে দেওয়াই লাগতেছে, সেক্ষেত্রে দেওয়া যাবে এবং দিলে অবশ্যই সেখানে কিন্তু স্ট্র্যাপগুলো খুবই ঘন ঘন দিতে হবে, মানে এইখানে যার রিকমেন্ডেশন থাকবে সেই হিসাবে। আর এইখানে স্ট্র্যাপগুলো কত ঘন ঘন থাকবে এগুলো ডিজাইন ইঞ্জিনিয়ার সবই দিয়ে দিবে। তো এই ছিল ল্যাপিংয়ের কোথায় কি ল্যাপিং হবে সেটা। এখান থেকে আমরা বিমের ল্যাপিং কোথায় দিতে হবে দেওয়া যাবে না এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন ম্যাক্সিমাম স্পেসিং অফ স্টিরাপ ইন এসএমআরএফ, মানে স্পেশাল মোমেন্ট ফ্রেমে স্টিরাপের ম্যাক্সিমাম স্পেসিং কত হবে, D/4, মানে যার ডেপথ বিমের যে হাইট সেটা যদি 20 ইঞ্চি হয় তাহলে 4 দিয়ে ডিভাইড করলে আসতেছে 5 ইঞ্চি অথবা 100 mm, মানে 4 ইঞ্চি। এই দুইটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে মিনিমাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং দেওয়া যাবে এসএমআরএফ অনুযায়ী। আচ্ছা, এখন এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, এই যে বিমের এইটা হচ্ছে বিম, এইখানে যে স্টিরাপগুলো আমরা দিব সেই ক্ষেত্রে কি করতে হবে, যে সাপোজ এইটা যদি এইখানে দিই তাহলে এইখানে যে হুকটা মানে এইখানে যে জয়েন্টটা এইটা দিতে হবে এই প্রান্তে, আবার এইটা এই প্রান্তে, আবার এইটা এই প্রান্তে, এইভাবে অল্টারনেটিভ করেই কিন্তু দিতে হবে। এবং সিঙ্গেল টায়ার ক্ষেত্রেও কিন্তু তাই। সাপোজ এইখানে মিডিলে যদি হয় তখন এই প্রান্তটা যদি এইখানে হয় এবং এটা যদি এইখানে হয়, পরবর্তী ক্ষেত্রে কিন্তু দিতে হবে হচ্ছে এইটা এই পাশে এবং এটা মানে উল্টে যাবে। তো এইভাবে কিন্তু মেনটেন করেই স্টেপগুলো দিতে হবে।